হ্যালো গাইস, আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আহ, যেটা বলতে এলাম সেটা হচ্ছে কিছু গুড নিউজ আছে। এবার গুড নিউজগুলি কি হতে পারে তোমরা গেস করে অবশ্যই জানিও গুড নিউজগুলি কি হতে পারে। খুব তাড়াতাড়ি আর কি, মানে গুড নিউজ দিতে চলেছি আমি। আর একটা কথা বলি, আর যেটা বলি, মানে গুড নিউজটা বলাটা আগেই ভালো হয়। কারণ কি বলো তো, তোমাদেরকে অনেক বলেছি খুব একটা গুড নিউজ দেওয়ার আছে। তা গুড নিউজটা কি তোমরা দেখতে পাবে। আর এখন আমি তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে, মানে আমার ভিডিওগুলো এবার থেকে লাইভ টেলিকাস্টটাই বেশি হবে আমার ভিডিওতে। আর কি লাইভ টেলিকাস্টটাই আমি বেশি করব, লাইভ যেটা হয় সেই ভিডিওটাই করব। মানে হয়তো আমার ঘর থেকে, বেডরুম থেকে তোমরা সব ভিডিওগুলো দেখতে পাবে। ঠিক আছে, হয়তো লাইভে আছি, দেখতে পারবে। হ্যাঁ, আর গুড নিউজগুলি তোমরা কি গেস করতে পারছো কিছু? অবশ্যই জানিও গেস করতে পারলে। হ্যাঁ, আর তোমাদেরকে আর একটা কথা বলি, কিছু মানুষকে মানে হেড দিস করি, আমি ধরি না, কেননা আমার মা বাবা চলে যাওয়ার পর আমি কাউকে তোয়াক্কাও করিনি, কাউকে পরোয়াও করিনি আমি। ঠিক আছে, কোনো দিনই আমি করিনি, আর আমার করতেও হয়নি। এটা ভগবানের একটা মানে আশীর্বাদ বলতে পারো তোমরা। তো আমার তো চ্যানেলে 1 লাখের উপরে মানে হয়ে গেছে, সেটা তোমরা জানতেই পারছো, আস্তে আস্তে সবই জানতে পারবে। ঠিক আছে, আর তোমাদেরকে বলি, অনেকে জিজ্ঞেস করছে যে তোমার চ্যানেলের নাম, আমার নামেই আমার চ্যানেলটা খোলা আছে। ঠিক আছে, আমার নামেই আমার চ্যানেলটা খোলা আছে। অনেকে আমাকে দেখছি জিজ্ঞেস করছে যে তোমার কি তোমার অ্যাকচুয়ালি চ্যানেলের নামটা কি। আমার নামেই চ্যানেল খোলা, আমার নামেই সব কিছু, বুঝতে পারছো? মানে এখানে অন্য কারোর নাম নেই বা কিছু। আমার যেহেতু ভিডিও আসে, আমি যেহেতু ভিডিও করি, ধরো আমি রান্না করলেও যেরকম রান্না করি সেরকম ভিডিও দিই, আমি শর্টসও করি সেরকম দিই। হ্যাঁ, যেরকম আমি থাকি সেরকম অবস্থাতেই আমি ভিডিও দিয়ে থাকি, বুঝেছো? মানে স্টিল যেটাকে বলে না, অনেকে দেখি এডিটিং করে ভিডিও করে, বাট আমি করি স্টিল ভিডিও করে আমি কিন্তু তোমাদেরকে আমি ভিডিও পোস্ট করি। ঠিক আছে, আর আর হচ্ছে গিয়ে বুঝতেই পারছো আমার হেয়ার দেখে, মানে আমি খুব ভোরবেলায় আর কি স্নান করি। ধরো খুব ভোরবেলায় স্নান করি, ধরো রাত্রির 3:30 নাগাদ আমি স্নানটা করে নিই, আমার শ্যাম্পু দেওয়া থাকে, কেন আমার বেরোতে হয়, তার জন্যে আমি অত ভোরে উঠি। ভোরে উঠে আমি শ্যাম্পু দিয়ে টিয়ে আমি মানে আমার স্নানটা হয়ে যায় অত ভোরে, রাত 3:30 সময়ই আমি উঠি কিন্তু। ঠিক আছে, মানে বেশিক্ষণ ঘুমাই না, যেদিন সময় হয় সেদিন হয়তো একটু লেট হয়ে যায়। হ্যাঁ, সব সময় লেট হয় না। আর তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমার হেয়ারটা ভেজা, এই দেখো, বুঝতে পারছো? হুম। আর তোমরা অনেকে জিজ্ঞেস করো যে আহ, তুমি কি জিজ্ঞেস করছিলে, হ্যাঁ তুমি তোমার স্কিনে কি ইউজ করো। দেখো, স্কিনে ইউজ করি সানস্ক্রিন। ঠিক আছে, স্কিনে যেটা ইউজ করি আমি সানস্ক্রিন ইউজ করি। আর সানস্ক্রিন ইউজ করেই আমি হালকা মেকআপ করেই করে দিই, মানে খুব একটা আমি মেকআপ করিনি, কারণ গরম পড়লে গরমে কোনো মেকআপ কিন্তু টেকে না। ঠিক আছে, হালকা মেকআপই টেকে। মানে যেরকম এখন আমাকে ন্যাচারাল দেখছো তোমরা, এটা কিন্তু আমার ন্যাচারাল। ঠিক আছে, এটা কোনো ক্রিম নেই, কোনো ফাউন্ডেশন নেই। আর অনেকে জিজ্ঞেস করেছো দিদি তুমি কি ফাউন্ডেশন ইউজ করো, তা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, এই দেখো, আমি এই মেবিলিনের এইটা হচ্ছে এই ফাউন্ডেশনটা ইউজ করি। বাট হ্যাঁ, তোমরা বলতে পারো এটা কাটা কেন, মানে বুঝতে পারছো তো, পয়সা দিয়ে কেনা একটা
কিছু আমি ফেলি না, ভিতরে যা থাকে সব কিছু নিয়েই পুরোটা মেকআপটা আমি খালি করে এরমভাবেই কেটে ফেলি। ঠিক আছে, আর একটা যেটা দেখাই তোমাদেরকে, সেইটা আমি যেটা ইউজ করি, এ দেখো L18, এই L18-এর এই ফাউন্ডেশনটা ইউজ করি। বাট হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যদি ফাউন্ডেশন ইউজ করবে, তোমাদের যে স্কিনের সেট হয় না, সেট মানে স্কিনে ধরো ফেয়ার হলে ফেয়ারের মতন তোমাকে নিতে হবে, একটু ব্রাউন হলে ব্রাউনের মতন নিতে হবে, হ্যাঁ একটু গোল্ডেন হলে গোল্ডেন কালারের মতন তোমাকে নিতে হবে। তুমি সেই রকমভাবেই ওখানে চুজ করতে পারবে, দোকানে গেলে তোমাদেরকে দিয়ে দেবে, এরকম নয় যে দোকানে গেলে দেবে না, এরকম কিছু নয়। আর তোমরা যদি নাইকা থেকে নিতে চাও তো খুবই ভালো, মানে নাইকার তো কোনো প্রোডাক্ট বলো, কস্টিউম বলো, যাই বলো ভাই, মানে অসাম। মানে আমি এই ভিডিওটাতেও আমি বলে দিলাম, বুঝতে পারছো? আমাকে অনেকে জিজ্ঞেস করে তুমি টি শার্টটা কোথা থেকে নিয়েছো গো, তোমার টি শার্টগুলোর কোয়ালিটিও দারুণ আর স্টাইলটাও ঘ্যামা, কোথা থেকে নিয়েছো গো? আমি নাইকা থেকে চুজ করেছি। যেমন এইটা পরেছি, এই যে এটা যেহেতু হাফ, বুঝতেই পারছো, দেখাচ্ছি, তাও চেষ্টা করছি। এই দেখো, দাঁড়াও, এই দেখতে পাচ্ছ এইরকম। তো যেটা হয় না, মানে ধরো কাজের সূত্রে বেরোতে গেলে বেরোতে গেলে তখন তো আর টাইট ফিট চলে না, তখন একটু ঢিলা ঢালা এরকম হোয়াইট টাইপের ভালো লাগে বেশ। তা আমি কিন্তু এটা আমি নাইকা থেকেই নিয়েছি। হ্যাঁ, তোমরাও চাইলে এখন নাইকাটাকে ডাউনলোড করে নিয়ে নাইকা থেকে তোমরা নিতে পারো। আর তোমাদের ওখানেই পেয়ে যাবে, অনেক থাকে, সব সেলিব্রিটিরাই কেনে কিন্তু, ঠিক আছে, সব সেলিব্রিটিরাই কেনে। আর কিছু মানুষের জন্য বলছি, যেটা সবসময় তো বাবা মার পয়সা ধ্বংস করাটা তো উচিত না। মানে আমি কিন্তু আমার ইউটিউব ফ্যামিলি, ফেসবুক ফ্যামিলিকে কিন্তু বলিনি, যাদেরকে বলছি তারা নিশ্চয়ই হয়তো বুঝতে পারছে। মানে সবসময় তো বাবা মার পয়সা দিয়ে কিনি না, কখনো না, নিজে রোজগার করে যে পয়সা দিয়ে কেনার ওটার মজাটাই কিন্তু আমার কাছে আলাদা হয়। মানে আমার কাছে এতটাই ভালো লাগে, মানে এতদিন তো বাবা মার পয়সাতে আমি কিনতাম, এই করতাম, কিন্তু এখন যখন নিজে রোজগার করছি তখন নিজের পয়সায় যদি কিছু কিনতে পারি, হ্যাঁ 2 টাকার ক্লিপও কিনতে পারি, কি 1 টাকার একটা নেল পলিশও কিনতে পারি, তাও মনে হবে যে না, নিজে কিনেছি, বুঝতেই পারছো? আর আমার ফেসবুকেও সেম আমার নামেই অ্যাকাউন্ট আছে, ইউটিউব দুটো আছে, যেখানে ইউটিউব দুটো সেখানেও আমার নামে অ্যাকাউন্ট আছে, যেখানে তোমরা আমার ফেসবুক ইউটিউব মানে এই দুটোতে আমার নামেই আছে। এটা কিন্তু অন্য কারোর নামে আমি খুলিনি, কেননা আমার চ্যানেল, আমি ভিডিও করছি, ডেলি ব্লগ দিচ্ছি, যেরকম পারছি সেরকম আর কি ভিডিও করছি, তার জন্যেই কিন্তু আমি এটাই মানে এটাই আমার চ্যানেল, ঠিক আছে। আর তোমাদেরকে আর একটা যেটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমরা অনেকেই জিজ্ঞেস করছো, দিদি রোগা হলে তো হেয়ার ফল হয়ে যায়, দিদি রোগা হলে তো স্কিন কালো হয়ে যায়, এসে হয়ে যায়। বাট না, আমার কিন্তু হয়নি। দেখো তো আমার স্কিন কালো হয়েছে, কাছ থেকে দেখাচ্ছি, স্কিনটা কি কালো হয়েছে, দেখো তো স্কিনটা কি কালো হয়েছে। হ্যাঁ, আর বাইরে গিয়ে কি ভিডিও করব বলো তো? অনেকেই বলে বাইরে ভিডিও দেখাও না, এসে দেখো বাইরে গিয়ে ভিডিও করার চাইতে আমি তো যেটুকু সময় পাই সেটুকুর মধ্যে মানে আমার মেকআপও করতে হয়, সেটুকুর মধ্যে আমার ভিডিওও শ্যুট করতে হয়, তো ওইটুকু সময় আমার মনে হয় না ওই বাইরে গিয়ে ভিডিও করাটা আমার মানে পক্ষে পসিবল হয়ে দাঁড়াবে। কারণ না, আমি ধরো সকালের দিকে আমার টাইম নেই, ঠিক আছে, আমার টাইম হয় ধরো রাত্রি 8টার পর আমার একটু টাইম করি, সেই টাইমের মধ্যে ফাঁক দিয়ে আমি বার করে তাও রাত্রির বলতে বলতে আমার কোনো দিন 2টোও হয়ে যায়, কোনো দিন আমার ধরো 11টা 12টা 11:30টার মধ্যে আমার ভিডিও সব মানে কমপ্লিট হয়ে যায় আর কি। আমি এখনও কিন্তু চুলে কিছু সিরামেও ইউজ করিনি, জাস্ট শ্যাম্পু দিয়েছি আর হচ্ছে গিয়ে শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করেছি, ঠিক আছে। তোমরাও চাইলে করতে পারো।
আর অনেকে বলছো যে দিদি হেয়ার ফল হচ্ছে, তা আমি বলবো হেয়ার ফল হচ্ছে তোমাদের, আর অনেকে বলে কি হেয়ারটা আমার লং হচ্ছে না, কোনো সলিউশন দাও, কিছু দাও। তা আমি তোমাদেরকে একটা দেখাচ্ছি, তোমাদের যদি ভালো লাগে তবে কিনো। দেখো, আমার কিন্তু এই তেলটা খুব শ্যুট করেছে, এই শেষ অয়েলটা শ্যুট করেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক আছে। আর এইখানটায় তোমার, এইখানটা না সরি, এই জায়গাটায় তোমাদের লেখা আছে কিভাবে ইউজ করতে হবে, কতক্ষণ রাখতে হবে, রেখে শ্যাম্পু করে দিতে পারো, ঠিক আছে। এটাও কিন্তু করতে পারো, এটা ভীষণ ভালো তেল। তেলটা হচ্ছে হেয়ারটাকে লং করে, ঠিক আছে, হেয়ারটা লং করে, আর তোমার হেয়ার লং করে, হেয়ার ফল হয় না, হেয়ার গজাতে সাহায্য করে আর কি। খুবই ভালো তেল। যেটা হয় না, অনেকে বলে দিদি আমার চুলগুলো না আঠা আঠা হয়ে থাকে তেল দেওয়ার পর, হ্যাঁ, এটাতে কিন্তু তেল দেওয়ার পর আঠা হবে না, শ্যাম্পু দেবে, তেল দেবে, তারপরেও তুমি দেখবে কতটা তোমার চুল সফট আর নারিশিং হয় না, এত স্মুথ হবে না, তোমার মনেই হবে না যে এটা আমার হেয়ার, এরকম মনে হয়, ঠিক আছে। আর আমি কিছু ভিডিও আপডেট দিয়ে দেবো, আমি যেগুলো ইউজ করি হেয়ার ফল না হয় সেটারও একটা প্রোটেকশান আমি রাখি, সেটাও তোমাদেরকে দিয়ে দেবো। আর সব থেকে বড় কথা বলবো, ডেলি শ্যাম্পু করতে হবে। ডেলি শ্যাম্পু করলে কি হবে, মাথার স্ক্যাল্পে ময়লা জমবে না। কেন, ডেলি তোমরা বাইরে বেরোচ্ছ, ডেলি কলেজে যাও, ডেলি অফিসে যাচ্ছ, ডেলি তুমি যদি বাইরে বেরো তাহলে ডেলি তোমার শ্যাম্পু দিতে হবে, সেক্ষেত্রে তোমার শ্যাম্পু দিতে হবেই হবে। আর হ্যাঁ, আর ডেলি শ্যাম্পু দিলে আমার মনে হয় না হেয়ার ফল হয়। আর একটা কথা বলি, না মাথার স্ক্যাল্প ঘেমে থাকে, না কোনো চুলে গন্ধ হবে, কিচ্ছু হবে না। ডেলি শ্যাম্পু যদি ইউজ করতে পারো তোমরা, মানে এর থেকে ভালো কিছু হয় না, বুঝতে পারছো, এর থেকে ভালো কিছু হয় না। আর অনেকে জিজ্ঞেস করেছো দিদি তুমি তো কেরাটিন করেছো, তুমি তাও তেল ইউজ করেছো। হ্যাঁ গো, সত্যি আমি কেরাটিন করলেও আমি তেলটা ইউজ করি, কেননা আমি যে পার্লার থেকে করি কেরাটিন, সে পার্লারের মেয়েটা ভালো মতনই জানে যে আমি তেল ইউজ করি, ঠিক আছে। তোমরা চাইলে তোমরাও ইউজ করে নিতে পারো, এতে তো কোনো অসুবিধা হয় না, চুলটা আরও ভালো হয়। হ্যাঁ, অনেকে বলে যে দিদি কেরাটিনটা তো চলে যায়, এমনিতে তুমি শ্যাম্পু করলেও যে শ্যাম্পুটা তোমার দেওয়ার কথা, অনেকেই আছে সেই শ্যাম্পু ইউজ করে না, চুলে করে কি বলো তো, অন্য কোনো শ্যাম্পু হয়তো ইউজ করে, সেটা তো করলে হবে না, না। তোমাকে কেরাটিন করেছো মানে কেরাটিন দেওয়াই সেই শ্যাম্পুগুলোই তোমাকে ইউজ করতে হবে, তাই না। কন্ডিশনার দিতে হবে, তবে না হবে, হ্যাঁ, এগুলো তো করতেই হবে। আর আর অনেকে ভিডিওতে বলেছো ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, তারা আমাকে বলেছো ভালো লাগছে তোমাকে, ভিডিও করছো, আমরা দেখছি, এটা আমার কাছে বড় একটা পাওয়া। আর ইউটিউব না হলে হয়তো আমি কোনোদিনই এত দূর পৌঁছাতে পারতাম না, এখানে আমি ইউটিউবের জন্য ভিডিও করছি। আর আমাকে না কেউ বলে দেয়নি যে তুমি একটা চ্যানেল করো, চ্যানেল করে তুমি সেখানে তোমার লাইফস্টাইল, রান্না বান্না এগুলো দিতে পারো, আমাকে কেউ বলেনি গো। আমার ফোনে ইউটিউবও থাকতো না, ঠিক আছে, ইউটিউবও থাকতো না, থাকার মধ্যে একটা ফেসবুক থাকতো, তাও ফেসবুকটা না লক করা থাকতো। এবার ধরো কত বন্ধুদের সাথে কথা বলা যায়, তাদেরও তো সংসার আছে, কত বন্ধুদের সাথে কথা বলা যায়, কত কি করা যায় বলতে পারো, সবসময় তো ভালো লাগে না। এবার আমি ভাবছি যে কিছু একটা এক্সট্রা ইনকাম আমাকে করতে হবে, একটু দরকার আমারও তো হয়, কিছু এক্সট্রা জায়গায় ঘুরতে যাওয়া, মানে ধরো ছোটোখাটো না, বড় বড়, যেমন ধরো সুইজারল্যান্ড, হ্যাঁ, আর এখন তো কাশ্মীরটাও আমার যাওয়ার আবার ইচ্ছা আছে। কাশ্মীরে তো এখন মানে কি বলবো, যা একটা সিচুয়েশন হয়েছে, আমার কাশ্মীর ভালো লাগে, সুইজারল্যান্ড ভালো লাগে, এই দুটো জায়গায় আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে। ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল যাব তো সুইজারল্যান্ড যাব, আর যাব তো
কাশ্মীরে ঘুরতে যাব আমি। আমার এই দুটো জায়গা ভীষণই মানে সুন্দর, মানে এতটাই ভালো লাগে না, আমার প্রচণ্ড ইচ্ছা আছে যাওয়ার। জানি না কবে মানে পূর্ণ হবে এই স্বপ্ন দুটো। আর যেখানে তীর্থস্থান আর কি মহাদেব আছে, সেখানেও আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। জানি না মহাদেবও আমাকে কবে টেনে নিয়ে যাবে তার কাছে, বলতে পারবো না। ওখানেও যাওয়ার ইচ্ছা আছে। আর ইচ্ছা আছে অনেক জায়গায়, মানে ঠাকুরের তীর্থস্থানগুলোতে যাওয়ার খুব ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। বাট মায়াপুর ঘুরে এসেছি, খুব ভালো লেগেছে। স্কন দেখেছি, কত মন্দির দেখেছি, ভীষণ ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মানে ওখানে গেলে একটা এমনই একটা হয়ে যাবে তোমার মনটা, স্কনে গেলে। যারা ভগবান বিশ্বাস করো, আর এই ভিডিওতে আমি বলছি বলে তোমরা কেউ আমাকে মানে অনেকে আছে ভগবানকে নিয়ে ভুলভাল বলো, প্লিজ কোনো কমেন্ট করবে না, এরকম কমেন্ট করো না। হ্যাঁ, বাট ভগবানে তুমি যাবে, ওইখানে গেলে তোমার মনটা অন্যরকম হবেই হবে, বুঝতে পারছো? তোমার মনটা অন্যরকম হয়ে যাবে। মানে আমি যখন মন্দিরটায় ঢুকেছিলাম, সামাও আমার মনটা না শান্ত হয়ে গেল। কি মানে যেরকম ছিল না, ফায়ার ব্রিগেডের মতন ছিল, কিন্তু যখন মন্দিরটাতে আমি পা দিয়েছি, আমার মনটা না সত্যি শান্ত হয়ে গেছে। মানে মন শান্ত হয়ে গেছে আমার। মানে মানে আমি কিরকম ঠান্ডা হয়ে গেলাম, চুপ হয়ে গেলাম। হ্যাঁ, চুপ হয়ে গেলাম এক মনে। রাধাকৃষ্ণ আমি দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি, দেখেই যাচ্ছি। তো আমার সামাও মনে হলো, কি বলে তো, ভগবানকে আমি এতটাই মানি, এতটাই বিশ্বাস করি, তো সামাও আমার মনে হলো ভগবান আমাকে দেখছে, আমাকে আশীর্বাদ করছে। এই ফিলটা আমি পেয়েছিলাম, বুঝতে পারছো? এই ফিলটা আমি পেয়েছিলাম। আমি আবার যদি মায়াপুর যাই, আবার ভিডিও করব, আর সেখানে যদি আমার ভিতরে যদি ভিডিওর পারমিশন দেয়, তবে নিশ্চয়ই ভিডিও করব। আমার মনে হচ্ছে পারমিশন নেই, কেন আগের বারই আমাদের ফোন নিয়ে নিয়েছিল। ঠিক আছে, ফোন নিয়ে নিয়েছিল। আর বাইরে ভিডিও না করাটাই ভালো, এটা আমি একটা বলবো। যে কোনো মন্দিরে তীর্থস্থানে যাচ্ছ, যাও, হ্যাঁ, সেখানে ওই যে নাচ করে, কিছু কিছু ভিডিও আছে না, নাচ ফাচ দেখায়, ওইটা যেন না করাটাই ভালো, তাই না? কি বলো তোমরা? তোমরা একটু কমেন্ট করে বলো তো। আমি মানে আমার কিছু কিছু ভিডিও নজরে এসছে, আমার ভালো লাগেনি। ঠিক আছে, আমি সেখানে লাইকও করিনি, কমেন্টও করিনি, শেয়ারও করিনি। হ্যাঁ, আমার ভালো লাগেনি। হয় না, ফোনটা সবসময় দেখতে 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 ফট করে একটা ভিডিও চলে এলো, ওরকম। মানে ঠাকুরের মন্দিরটা রয়েছে, ধরো মায়াপুর রয়েছে, মায়াপুর রয়েছে যেহেতু করছে কি বলে তো, মানে ডান্স করছে, এগুলো দেখাচ্ছে। আমার মনে হয় এই জিনিসগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। মানে কোনো তীর্থস্থানে গিয়ে ভিতরে যখন ভিডিওতে নিষেধাজ্ঞা জারি করে, সেরকম ধরো আমার পিছনে রয়েছে, কে রয়েছে, ধরো আমরা মানে ধরো ঠাকুর রয়েছে, ঠাকুরের মন্দিরটা, ঠাকুরের বাড়ি, তো বাড়িতে রয়েছে। এবার ওইটা কি আমরা ভিডিও করছি, নাচ করছি, ঠেই তাতে। তোমরা একটা কথা বলো, তোমরা এই কথাটা তোমরা একটু আমাকে ভালো করে আর কি বলো। আমি কিন্তু কাউকে ছোট বড় করছি না। ধরো আমরা ভিডিও করি, তাই তো? আমরা ভিডিও করি, তো সবাই ভিডিও করো, সবাই ভিডিও করো। তোমরা বাবা মা ধরো বসে আছে, বাবা মার মুখের সামনে তোমরা নাচ করো, কোমর দোলাও, কি দোলাও, সেটা করো? আমার মনে হয় কেউই করো না, তাই না? তো আমার মনে হয় ওটাও তো আমাদের বাবা মা, ভগবান তো আমাদের বাবা মাই হয়, তাই না? ভগবানটা কি, ভগবান, আজকে ভগবান যদি আমাদেরকে না পেশ করতো পৃথিবীতে, আমরা তো জানতাম না যে আজকে আমিও মানুষ জন্ম পেয়েছি, এই মানে বড় হচ্ছি, এটা হচ্ছি। তোমরা তো বাবা মায়ের সামনে নাচ করো না, না ওইভাবে করো কি? ওইটা ঠাকুরের বাড়ি, ঠিক আছে, ঠাকুর থাকে, ঠাকুরের স্থান, ঠাকুরের বাড়ি, তাই না? ঠাকুরের বাড়ি। বাট বাবা মা কেমন হয়? বাবা মা আমাদের জন্ম দিয়েছে, লালন
তুমি এবার ভিডিও করবে ঠাকুরের সামনে থেকে, তুমি ধরো ভিডিও করছো, ঠিক আছে, ঠাকুরের সামনে থেকে তুমি বাবা মার সামনে থেকে ভিডিও করবে, কখনোই করবে না। নিশ্চয়ই আলাদা ঘরে গিয়ে করবে বা আলাদা কোনো জায়গায় গিয়ে করবে, বাইরে শ্যুট করে ভিডিও করবে। কখনো তো বাবা মার সামনে তোমরা ভিডিওটা করবে না, না? কখনো কি বাবা মার সামনে কোমর দোলাবে না, তাই না বলো? সেরকমই তো ভগবানও তো আমাদের বাবা মা। কেন কেন এই ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি আমি জানি না, এটা আমি বলতে পারবো না, বাট আমার না ভালো লাগেনি। আমি সেখানে লাইক কমেন্ট শেয়ার করে ভেবেছিলাম আমি একটা কমেন্ট করি যে ভেবেছিলাম কমেন্ট করব যে তোমরা কি যখন ভিডিও করো তখন তো ফাঁকা ঘরে করছো, নইলে কোথাও ভাড়া নিচ্ছ, কোথাও স্টুডিও খুঁজছো, কোথাও কোথাও ভিডিও শ্যুট হবে, সেই জায়গাগুলো খুঁজে বেরোচ্ছে। তোমরা নিশ্চয়ই বাবা মায়ের সামনে কোমরটা নাচাও না। সেরকম ভগবানের সামনে বা ভগবানের বাড়িতে কেন নাচাও? ভগবানকে ভক্তি শ্রদ্ধা যখন করো, ভগবানকে ভালোবাসো, তাহলে মন থেকে ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো, সেটা করাই ভালো। হ্যাঁ, এটা হয় না নিজের ছবি না তুলে, মানে ভগবানের বাড়ির সামনে নিজের ছবি, নিজের ডান্স না দেখিয়ে তোমরা যদি ভগবানের জিনিসগুলোকে ক্যামেরা করে ভিডিওতে দাও, সেখানে কিন্তু সুন্দর দেখায়। এটা আমার হচ্ছে ব্যাপার। এবার তোমাদের কি ব্যাপার আমি বলতে পারবো না, তোমরা কি বলতে চাইছো আমি জানি না, বাট এটা আমার না ভালো লাগেনি। দেখবে বড় বড় সেলিব্রিটিরা যারা রয়েছে, সেলিব্রিটি ধরো বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, তারপর ধরো ক্যাটরিনা কাইফ, ঠিক আছে, কঙ্গনা রানাওয়াত, তারপরে ধরো বিপাশা বসু, প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেট্টি, এরা যখন তীর্থস্থানে যায়, একটা জিনিস লক্ষ্য করো, এদের তো ফ্যান ফলোয়িং, এদের তো নাম ডাক সব থেকে উপরে না? হ্যাঁ, ধরো সালমান খান, ঠিক আছে, শাহরুখ খান, হ্যাঁ, সৈফ আলী খান, তারপর শাহিদ কাপুর, তারপর ধরো আর কে আরও আছে যারা, মানে আমি সবটার নাম এখন আমার মনে পড়ছে না। হ্যাঁ, সুনীল শেট্টি, ঠিক আছে, রোহিত শেট্টি, এরা যারা আছে দেখবে এরা যখন তীর্থস্থানে যায় দেখবে এদের তখন কিন্তু জিনিসটা দেখো, মাথা ঢাকা থাকে। তারপর সে ভক্তি শ্রদ্ধা করতে এসছে, ভক্তি শ্রদ্ধা, সে তার ছবি নিয়ে কিন্তু পোস্ট করছে। কিন্তু দেখবে না কখনো সোশ্যাল মিডিয়াতে যে সে নাচ করছে বা কিছু করছে, হ্যাঁ, কিছু করছে, সেসব কিন্তু ছবি দিচ্ছে বা দাঁড়িয়ে রয়েছে ভগবানকে কেউ এইভাবে নিয়ে, ওইভাবে কিন্তু তারা কিন্তু দেয় না। এই জিনিসটা দেখবে, তারা তো বড় না, তারা কোথায় আর আমরা কোথায়? আমরা তো চুনুপুটি এইটুকু, আমরা তো একটা পাবলিক, আমরা কি বলছি, আমরা অডিয়েন্স বলতে পারো। আমরা যেটা দেখছি সেটাই আমরা। তো কিছু কিছু ভিডিও আসছে ভালো লাগছে না, যারাই দিচ্ছ না, মানে ঠাকুরের মানে ইসকন রয়েছে, ধরো স্কুলের সামনে সবাই ওই রাধার কেউ নাচছে, কেউ টিকটিকি করে নাচছে, হ্যাঁ, এরকম দেখছি। এগুলো কিন্তু ভালো মানায় না। কিন্তু তোমরা দেখো প্রত্যেক যত সেলিব্রিটি আছে, ইভেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও যারা আছে তারা দেখবে স্টার জলসায় আর কি সিরিয়াল করছে। তারপর ধরো যেমন ধরো আমাদের বুম্বাদা, প্রসেনজিৎকে দেখো, বুম্বাদাও তো ঠাকুর স্থানে যায়, ধর্মীয় স্থানে যায়, তাই সেখানে দেখো বুম্বাদাকে কোনো রকম ডান্স করা বা কোনো কিছু করা দেখেছো? দেখোনি। হ্যাঁ, তারপর ধরো আমাদেরকে ঋতুপর্ণা সেনগুপ্ত, শতাব্দী রায়, ইন্দ্রাণী হালদার, ইন্দ্রাণী দত্ত, এরা যে আছে, এরা কখনো ডান্স ওরকম টাইপের দেখিয়েছে? কখনোই কিন্তু দেখায়নি, তাই না? আমাদের বাংলাতেও আছে। তারপর যেমন কি বলে, যেসব সিরিয়ালে যে এখন মেয়েগুলো আছে, মেয়েগুলো অতটা নামটা আমার ঠিকঠাক মনে থাকে না, মানে যে সিরিয়ালগুলো হয় বাংলা সিরিয়ালে, ওদেরকে দেখো,
মন্দিরে গেছে, সব কিছু করেছে, ই করেছে, কিন্তু নেচে ধেই ধেই করে কিন্তু ছবি টবি দেয়নি। তা আমার মনে হয় তোমরা কেন এরকম কিছু ভিডিও যাদের আসছে তাদের হয়তো খারাপ লাগছে আমি বলছি বলে, তোমরা ফার্স্ট এই ভিডিও করেছো আর কোনোদিন করো না, বুঝতে পারলে? কখনো তো মা বাবার সামনে কেউ তো কোমর দুলিয়ে ধেই ধেই করে নাচে না, সুতরাং ভগবানটাও আমাদের মা বাবা, তাই না? হ্যাঁ, আর যদি আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে, খারাপ লেগে থাকে, সত্যি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, আর আমার কথা কে শুনবে না শুনবে আমি তো জানি না। আর আমি তো বেশিরভাগ বাংলায় ব্লগ করি। অনেকে আমাকে বলে যে আমি বাংলা ভাষাটা বুঝি না, অনেকেই আমাকে বলে হ্যাঁ, আর যেহেতু আমি পশ্চিমবাংলায় থাকি, আমি একজন বাঙালি, তা আমি ওই জন্য আমি বাংলায় ব্লগ করি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখবে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অন্তত পক্ষে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। হ্যাঁ, আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাবা মাকে ভালো রেখো, সুস্থ রেখো। বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার, কিন্তু এটা আমি এখনো বলবো, আগেও বলেছি, পরেও বলছি, লাইভে বলছি। আর আমার ভিডিও এবার লাইভ টেলিকাস্ট তোমরা বেশি দেখতে পাবে। যারা আমাকে ভালোবাসো, যারা আমার 1 বিলিয়নের উপরে আর কি হয়ে গেছে, হ্যাঁ, তাদেরকে আমি বলছি। আর আমি যখনই ভিডিওর সময় পাই তখনই আমি ভিডিও করি, আমার ভিডিওর কোনো সময় থাকে না, যখনই ফাঁকা পেলাম তখনই আমি ভিডিও করছি। আর তোমাদেরকে একটা কথাই বলবো, খুব গরম পড়েছে, সাবধানে থাকবে, মাথা ঠান্ডা করে চলবে। আর বাবা মা ছাড়া বলার কিন্তু কারোর অধিকার থাকে না, এটা অবশ্যই। কিন্তু বাবা মাকে অবশ্যই শ্রদ্ধা ভক্তি করো, বাবা মাকে ভালোবেসো, আর বাবা মাকে নিয়ে চলো যতদিন আছে। তোমার খারাপ হলেও বাবা মা, ভালো হলেও বাবা মা, বুঝতে পারছো? বাবা মা ছাড়া একটা বড় মানুষও কিন্তু, পৃথিবীটা কিন্তু অন্ধকার হয়ে যায়। জানি না কতজন আমার এই ভিডিও দেখবে, কতজন আমাকে কি বলবে না বলবে, আমি সেসব তোয়াক্কা করি না। আমার যেটা ভালো লাগলো ভালো বললাম, যেটা খারাপ লাগলো খারাপ বললাম। আমার কথায় যদি কোনো খারাপ থেকে থাকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি, কিছু মনে করো না। কিন্তু তোমাদেরকে বলি, তোমরা কিন্তু একটু যারা ভিডিও করো, মানে যারা না, প্রায় লোকে তো ভিডিও করো, অবশ্য ভগবানের সামনে ওইভাবে নেচো না, কারণ বাবা মার সামনে তো কেউ ওরকমভাবে নাচে না, না, তাই না? তো ভগবানটাও তো আমার বাবা মা, তাই না? আমি মনে করি ভগবান আমার বাবা মা, মানে আমার জন্ম দেওয়া বাবা মাটা আমার কাছে আমার আগে, বাট ভগবানটাও আমার কাছে আমার আগে। ঠিক আছে, দুজনকেই আমি সমান বেশি ইয়ে করবো, আমার বাবা মা। ভগবান তো অবশ্যই আছে, ভগবান না থাকলে কি দিন রাত হচ্ছে? ভগবান না থাকলে কি আজকে দিন হচ্ছে, রাত হচ্ছে? তুমি চলতে পারছো? হ্যাঁ, তুমি কাজে যাচ্ছ, অফিসে যাচ্ছ, আর খুব গরম পড়েছে, খুব গরম পড়েছে, এটা একটু মেসেজ দিয়ে দিই, হালকা পাতলা খাবে। হ্যাঁ, তো টক ডাল দিয়ে ভাত খাচ্ছ, খেও। আর সব থেকে ভালো কথা একটা বলি, নিম বেগুন কে কে পছন্দ করো? আমি এই গরমে, এত গরম পড়েছে, আমি নিম বেগুন খেয়েছি, তো আমার নিম বেগুনটা না আমার মুখে না তিতো লাগছে না, জানো? কিরম মনে হচ্ছে জানো? মানে নিম বেগুন খাওয়াটা জানো তো কিরকম মনে হয় না? তিতো, কিন্তু আমার কাছে কি লাগছে জানো? তিতো ফিতো লাগছে না গো, মনে হচ্ছে কি বলো তো, অমৃত খাচ্ছি, মিষ্টি, আমার মুখে মিষ্টি লাগছে, জানি না কেন। এটা তোমাদের সাথে হয় কি? তোমরা কি নিম বেগুন খাও? আমি নিম বেগুন খাই, বুঝতে পারছো? আমি নিম বেগুন খাই, মানে আমার যখন 27 বছর এজ হলো তখন থেকেই আমি নিম বেগুন খাই। আগে ওই শুক্তো খেতাম, উচ্ছে ভাজা, করলা ভাজা, উচ্ছে সিদ্ধ, করলা সিদ্ধ, এসব খেতাম। কিন্তু আমি নিম বেগুনটা, আমার যখন 27 বছর বয়স হয় তখন থেকেই আমার বাবার সাথে আমি নিম বেগুন দিয়ে ভাত খেয়েছিলাম একবার, বাবাও খেয়েছিল, তখন আমিও খেয়েছিলাম, বুঝতে পারছো? ওই লাস্ট খাওয়াই হয়েছিল 27 বছরটা, তারপর থেকে আর আমার বাবার সাথে খাওয়া হয়নি, কেন জানি না।
বাবাকে ভগবানই নিয়ে নিয়েছিল, বুঝতে পারলে? মানে আমার এখনও মনে হয় মানে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, কেউ কেটে কেটে দেখো না। এখনও মনে হয় কি বলো তো, ওই 27 বছরটা যদি আমার না থাকতো, 27টাকে কাটা থাকতো, 27-এর পরে যদি অন্য কোনো বছর থাকতো খুব ভালো হতো, বাবা তো তাহলে আর একটু থাকতো। তো বাট আজকে অনেকটা কথা বলে ফেললাম তোমাদের সাথে। তা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর গরম পড়েছে, খুব সাবধানে থাকবে, নিজেকে নিজে টেক কেয়ার করবে। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব, অনেকেই চাইছো অনেক কিছু, তা আমি তার জন্য তোমাদেরকে হেল্প করব। তোমরা ভিডিওগুলোর মাধ্যমেই তোমরা দেখতে পাবে। তা চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।